বাংলাদেশের গর্ব, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কিন্তু জানেন কি, এই মনোরম শহরের নামের পেছনে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন এক ইতিহাস। চলুন জেনে নেওয়া যাক কক্সবাজার নামের পেছনের চমকপ্রদ ইতিহাস। বর্তমান কক্সবাজারের প্রাচীন নাম ছিল পালঙ্কি। একসময় এ অঞ্চলকে বলা হতো পেনোয়া, যার অর্থ হলুদ ফুল। ধারণা করা হয় অতীতে কক্সবাজারের আশেপাশের এলাকা হলুদ ফুলে ঝলমল করত, তাই এ নামের প্রচলন। অষ্টম শতকে আরব ব্যবসায়ী ও ইসলাম প্রচারকরা চট্টগ্রাম ও আকিয়া বন্দরে আগমন করেন। এই দুই বন্দরের মধ্যবর্তী হওয়ায় কক্সবাজার অঞ্চলও তাদের সংস্পর্শে আসে এবং এখানকার সংস্কৃতি ও বাণিজ্য নতুন ধারা গড়ে ওঠে। নবম শতকে কক্সবাজার অঞ্চল হরিকেলার রাজা কান্তিদেবের শাসনে ছিল। 930 খ্রিস্টাব্দে আরাকান রাজা সুলাত ইঙ্গো চট্টগ্রাম দখল করেন এবং কক্সবাজার হয় আরাকান রাজ্যের অংশ। 1784 সালে বার্মারাজ বোধাপায়া আরাকান দখল করলে প্রায় 13,000 আরাকানি শরণার্থী কক্সবাজারে আশ্রয় নেয়। এই শরণার্থীদের পুনর্বাসনের দায়িত্ব পান ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্স। তিনি পালঙ্কি অঞ্চলের মহাপরিচালক নিযুক্ত হয়ে স্থানীয় রাখাইন ও আরাকানি শরণার্থীদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনে কাজ করেন। তিনি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পুনর্বাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, কিন্তু কাজ শেষ করার আগেই 1799 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মানবিক কাজ ও অবদানকে স্মরণে রাখতে স্থানীয়রা তার নামে একটি বাজার প্রতিষ্ঠা করেন, যা পরিচিত হয় কক্স সাহেবের বাজার নামে। সময়ের পরিক্রমায় এ নামটি সংক্ষিপ্ত হয়ে আজকের পরিচিত রূপ পায় কক্সেস বাজার। আজ এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলাদেশের গর্ব, প্রকৃতির এক অনন্য উপহার, আর ক্যাপ্টেন হিরাম কক্সের মানবিকতার এক জীবন্ত স্মৃতি। ইতিহাসের গভীর থেকে উঠে আসা একটি নাম, যা আজ বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সৌন্দর্যের প্রতীক কক্সবাজার। কক্সবাজার শুধু বাংলাদেশেরই নয়, বিশ্বের পর্যটকদের কাছেও একটি আকর্ষণীয় গন্তব্য। সমুদ্রের নীল জলরাশি, বিস্তীর্ণ বালুর সৈকত, পাহাড়, বন এবং দ্বীপের মায়াজাল নিয়ে গড়ে উঠেছে এক অনন্য স্থান। তবে এ শহরের নামের পেছনে থাকা মানবিক ইতিহাস অনেকেরই অজানা। কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে এগুতে থাকলে পথিমধ্যে দেখা মিলবে নান্দনিক পাটুয়া টেক সমুদ্র সৈকতের। কক্সবাজার থেকে টেকনাফগামী মেরিন ড্রাইভের মাঝপথে পড়বে উখিয়ার ইনানি সমুদ্র সৈকত। ইনানি সৈকতে কিছুটা সময় কাটিয়ে আরেকটু যেতেই পাটুয়া টেক সৈকত। মেরিন ড্রাইভ সড়কের একপাশে পাথরে গাঁথা বিশাল সমুদ্র আর অন্য পাশে বলয় জুড়ে পাহাড়ের বিস্তৃতি। মেরিন ড্রাইভ ধরে পাটুয়া টেক যেতে চোখে পড়বে ভিন্ন জীবনের গল্প। কিছু দূর পরপরই দেখা যাবে সৈকতের মাঝে নোঙর করে রয়েছে দারুণ সব রঙিন সাম্পান। সমুদ্রে মাছ ধরে ফিরছে জেলেরা। বিচে পৌঁছালে দেখা মিলবে লাল কাঁকড়ার। ভাটার সময় পাথরগুলো জেগে ওঠে, পাথরের বুকে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ। সে এক অন্যরকম সৌন্দর্য, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। কক্সবাজার শহর থেকে বেরিয়ে যখন মেরিন ড্রাইভ দিয়ে পাটুয়া টেকের দিকে এগোবেন, চোখ ফেরাতে পারবেন না নিশ্চিত। হাতের ডান পাশে উত্তাল সমুদ্রের গর্জন, বাম পাশের পাহাড় আপনাকে নিয়ে যাবে স্বপ্নীল জগতে। যারা এখনও কক্সবাজার যাননি, সময় করে অবশ্যই ঘুরে আসার চেষ্টা করবেন, কারণ জীবনকে উপভোগ করতে হলে ঘোরাঘুরি করার প্রয়োজন রয়েছে। আর সাগরের নীল পানির দিকে তাকালে মনে হবে মহান আল্লাহ তাআলার কী অপরূপ সৃষ্টি। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।